মাননীয় স্পিকার, আমি নিজেই এবার নতুন ভোটার হয়েছি, কিন্তু অনেক স্বপ্ন ছিল যে এবার আমি প্রথম ভোট দিতে যাব ভোট কেন্দ্রে, কিন্তু সেই স্বপ্নটি পূরণ হয়নি। আমার মতন এই দেশের হাজারো তরুণ তরুণী এবার যারা নতুন ভোটার হয়েছে তাদের এই স্বপ্ন ভেঙে চুরমার করে দিয়েছে এই 10ম জাতীয় সংসদ নির্বাচন। মাননীয় স্পিকার, আমাদের এই দুর্ভাগ্যের কথা না হয় বললাম, আমরা একটু তাকাই যে বিরোধী দল ধাক্কা দিয়ে রানা প্লাজাকে ছেড়ে দিয়েছে, এরকমই একটি নড়াচড়া তত্ত্বের প্রবর্তক সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী মহিউদ্দিন খান আলমগীর এবারে নির্বাচনে দিলেন একটি কুয়াশা তত্ত্ব। কুয়াশা তত্ত্বে ব্যাখ্যা দিচ্ছিল এরকম যে অতিরিক্ত কুয়াশা থাকার কারণে নাকি সেই দিন ভোটাররা ভোট দিতে আসতে পারেনি। অন্যদিকে সাহারা খাতুন বললেন যে না, ভোটাররা তো সকালেই ভোট দিয়ে গেছে, নিজেদের মধ্যে বড় গন্ডগোল, তাহলে কাজটা আজকে বিশ্বাস করতে মাননীয় স্পিকার। আজকে তারপর যখন আমরা দুপুর 2টা পর্যন্ত টিভিতে দেখা গেছে যে কোনো ভোটার উপস্থিতি নেই, কিন্তু দুপুরের পর ভোটার না থাকলেও ভোটের হার বেড়ে গেছে, তার মানে মাননীয় স্পিকার সব কেন্দ্রে সিল মেরে ভোট বাক্স ভর্তি করে দেওয়া হয়ে গেছে। প্রশ্ন করছেন, যেই জনগণ ভোট দিতে আসেনি আপনি প্রমাণ করবেন আপনার ধ্বংসাত্মক যে কর্মসূচি সেই আহ্বানে আহ্বায়িত হয়ে জনগণ ওই দিন ভোট দিতে যেখানে ভোটারের থেকে আপনারা চারিদিকে র্যাব পুলিশ দিয়ে ভরিয়ে রেখেছেন, সেখানে বিরোধী দল কিভাবে সহিংসতা করতে যাবে? সেখানে বিরোধী দল সহিংসতা করতে যাবে কোনো প্রশ্নই আসে না, কারণ আপনারা আমাদের বিরোধী দলের থেকে সেখানে বেশি রেখেছিলেন আপনাদের নিরাপত্তা কর্মী। অর্থাৎ সেখানে অবশ্যই ভোটাররা, আপনারা তো নিশ্চিত করেছিলেন আজকে জনগণ যে ভোট দিতে আসবে, তাহলে সেখানে কেন জনগণ ভোট দিতে গেল না আপনাদের নিরাপত্তা কর্মী থাকা সত্ত্বেও? মাননীয় স্পিকার, এবারে নির্বাচনে সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী সুযোগ্য পুত্র আশিস শামস দেশপ্রেমের একটি বিরল দৃষ্টান্ত স্থাপন করেছেন। কিরকম? আপনার ব্যারাসাতিয়া নির্বাচনে ভোটার শূন্য কেন্দ্রে তিনি একাই 475টি জাল ভোট দেন। মাননীয় স্পিকার, জনগণ কষ্ট করে এসে ভোট দেবে, আহা কি কষ্ট তিনি সহ্য করতে পারলেন না যে এত কষ্ট করে জনগণ আসবে, তার থেকে আমি নিজেই জাল ভোট দিয়ে দিই। মাননীয় স্পিকার, এই ছিল এবারে ভোটের চিত্র। আর মাই টিভিতে মাননীয় উপরতে একটু অপেক্ষা করুন। জি, বিরোধী দলীয় নেত্রী সংবাদ সম্মেলনে উল্লেখ করেছেন দল গোছানো হচ্ছে, অচিরেই কর্মসূচি দেওয়া হবে, যেখানে তাদের দলের মাঝখানে দ্বিধা বিভক্তি, সেখানে কিভাবে তারা জনগণকে তাদের পাশে পেয়েছে একটু ব্যাখ্যা করে দেবেন। জনগণকে আমরা কিভাবে মানুষ আমাদের পাশে পেয়েছি অর্থাৎ বিরোধী দলের পাশে পেয়েছে, এটা তো আমরা গণমাধ্যমের রিপোর্টটি দেখলে বুঝতে পারি। আপনি হয়তো গণমাধ্যমের রিপোর্টটি সঠিকভাবে পড়েননি। সেদিন দেখা গিয়েছিল একটি সাক্ষাৎকারের শ্রেণীতে যে একজন ভোটার ভোট দেওয়ার পর তিনি লাইনে দাঁড়িয়েছে, তাকে জিজ্ঞাসা করা হলো আপনি কেন লাইনে দাঁড়িয়েছেন, তিনি বললেন খুশির চোটে। একই ব্যক্তি বারবার জাল ভোট দিয়ে গেছে, এই হচ্ছে তাদের নির্বাচনের ক্ষেত্রে জনগণের সমর্থন পেয়েছে। মাননীয় স্পিকার, 17 জেলায় 400 কেন্দ্রে ভোট গ্রহণ বন্ধ করা হয়েছে। 48টি ভোট কেন্দ্রে ব্যালট পেপার ও বাক্স পৌঁছানো সম্ভব হয়নি। 8টি আসনে 540টি ভোট কেন্দ্রে ভোট গ্রহণ স্থগিত করা হয়। 40টি কেন্দ্রে তো কোনো ভোটই পড়েনি, অর্থাৎ মানুষ সেখানে কোনো ভোটারই আসেনি। আর নির্বাচনী সহিংসতায় সেদিন 24 জন মানুষ নিহত হয়। নির্বাচন কমিশন আড়াই দিন পরে ভোটের পার্সেন্টেজ ঘোষণা করলেন 39.81%। কিন্তু কেন মাননীয় স্পিকার, এর আগে যতগুলো নির্বাচন হয়েছে প্রত্যেকটি নির্বাচনে ভোট গ্রহণ শেষ হওয়ার মাত্র 2 ঘন্টার মধ্যে বা সেই দিনের মধ্যে ভোটের পার্সেন্টেজ ঘোষণা করা হয়, কিন্তু এবার কি এমন কাহিনী ঘটলো নাকি মনে হচ্ছে এবারই পুরোপুরি হিসাব নিকাশ করে ভোট গ্রহণের হিসাবটা বলা হচ্ছে কত পার্সেন্ট ভোট করেছে? মাননীয় স্পিকার, প্রখ্যাত অর্থনীতিবিদ ও গবেষক অধ্যাপক রেহমান সোহান বলেছেন যে 147টি আসনে শতকরা ভোটের হার 17% ছিল, অর্থাৎ যা এ পর্যন্ত যতগুলি নির্বাচন হয়েছে তার ভিতর সবচেয়ে কম। এছাড়া অন্যান্য সংস্থা ও বিরোধী দল বলেছে ভোট করেছে মাত্র 5 থেকে 10%। মাননীয় স্পিকার, আজকের এই সরকার এতই দুর্বল যে 27 তারিখ থেকে নির্বাচনের দিন পর্যন্ত বিরোধী দলীয় নেত্রীকে গৃহবন্দী করে রাখা হয়েছিল। মাননীয় স্পিকার, আমি আজকে এটাই বলে যাব যে প্রধানমন্ত্রী কর্তৃক উত্থাপিত প্রস্তাবটি গৃহীত হবার কোন যোগ্যতাই রাখে না। ধন্যবাদ মাননীয় স্পিকার, ধন্যবাদ। বলছেন যে সহিংসতার কারণে জনগণ আসতে পারেনি, তাহলে মাননীয় স্পিকার যদি আপনি সহিংসতা বন্ধ করার মতো ক্ষমতাই আপনার না থাকে তাহলে আপনি ক্ষমতা কেন ধরে রাখলেন এখন পর্যন্ত? ক্ষমতা তো ছেড়ে দেওয়া উচিত। মাননীয় স্পিকার, আমার ড্রাইভার 5ই জানুয়ারি ছুটি নিয়েছিল ভোট দেওয়ার জন্য। ভোট দিয়ে আসলে আমি জিজ্ঞেস করি ভোট দিয়েছো, সে বললো লাঞ্চের আগেরটা বলবো না পরেরটা। আমি বললাম এটা কোন ধরনের কথা? মাননীয় স্পিকার, সে বললো খাবারের আগে দিয়েছে 7টি এবং পরে দিয়েছে 11টি। তাই তো পরের দিন মাননীয় স্পিকার প্রথম আলো পত্রিকায় দেখলাম জাল ভোট এবং কলঙ্কিত নির্বাচন। মাননীয় স্পিকার, লক্ষ্য করুন 6 তারিখ সকালে আমি ঘুম থেকে উঠে দ্য ডেইলি স্টার পত্রিকাটি হাতে নিয়ে দেখি মাননীয় স্পিকার বাংলাদেশে সিলেট, দিনাজপুর, বগুড়া এবং
সিলেট 200 মাননীয় স্পিকার বাংলাদেশের 61টি কেন্দ্রে একটি ভোটও দেয়নি, খালি হাতে ফিরিয়ে দিয়েছে মাননীয় স্পিকার। এটা কি বাংলাদেশের জনগণ বর্জন করছে? চিত্র নয় মাননীয় স্পিকার। মাননীয় স্পিকার লক্ষ্য করুন, আমরা দেখেছিলাম বাংলাদেশে 147 আসনে নির্বাচন হয়েছে মাননীয় স্পিকার। একটি বেসরকারি তথ্য মতে সেখানে 65% ভোট পড়েছে এবং ঢাকা 7 আসনে আমরা দেখেছিলাম মাননীয় স্পিকার একটি কেন্দ্রে বিড়াল ঘুমাচ্ছে মাননীয় স্পিকার, ভোটার নেই। মাননীয় স্পিকার লক্ষ্য করুন, সারা বাংলাদেশের জনগণ এই নির্বাচনকে প্রত্যাখ্যান করেছে মাননীয় স্পিকার। গুগলে সার্চ দিয়ে সেদিন ভোটার পাওয়া যায়নি, তবে কিছু ডিজিটাল ভোটারের ছবি আমি দেখাবো। মাননীয় স্পিকার লক্ষ্য করুন, হলুদ শাড়ি পরিয়ে ডান্সার মাননীয় স্পিকার, যারা কিনা কেন্দ্রে দায়িত্ব পালন করার জন্য এসেছিল তাদেরকে ভোটার বানানো হয়েছিল। মাশাআল্লাহ, ডিজিটাল সরকারের ডিজিটাল ভোটার। মাননীয় স্পিকার লক্ষ্য করুন, আমরা দেখেছিলাম একজন সাংসদ যখন বলে, মাননীয় স্পিকার যশোরের একজন সাংসদ আওয়ামী লীগের, তিনি বলেছেন মাঠ যেন খালি থাকে না, 100 ছাত্রলীগের কর্মী মাঠে থাকবেন, সিরিয়ালে ভোট দিয়ে যাবেন, আবার এসে সিরিয়ালে দাঁড়াবেন, আবার ভোট দেবেন। মাননীয় স্পিকার লক্ষ্য করুন, সরকার যেখানে মোয়া দিচ্ছে সেখানে তো আমার কিছু বলার নেই মাননীয় স্পিকার। মাননীয় স্পিকার লক্ষ্য করুন, 6 জানুয়ারি অনেক আশা নিয়ে মাননীয় স্পিকার চ্যানেল 24 এর মুক্তবাগ অনুষ্ঠানটি দেখছিল মাননীয় স্পিকার। তখন এক প্রিজাইডিং অফিসার ফোন করে বলছিলেন মাননীয় স্পিকার তার কেন্দ্রে 3,500 ভোটার, বিকাল 3টা পর্যন্ত ভোট পড়েছে মাননীয় স্পিকার 300। এবং মাননীয় স্পিকার 3:54 20 জন যুবক আসলেন এবং তার কাছ থেকে ব্যালট পেপার ছিনিয়ে নেওয়ার জন্য পায়তারা করলে তিনি পুলিশের সহায়তা চাইলেন। মাননীয় স্পিকার পুলিশ বললেন দিয়া দেন স্যার, কারণ পুলিশ চিন্তা করেছিল গণতন্ত্রের দরকার নাই, চাকরি বাঁচাই। মাননীয় স্পিকার লক্ষ্য করুন, সরকার আজকে তারা বারবার বলার চেষ্টা করেছে এই নির্বাচন ইনক্লুসিভ এবং পার্টিসিপেটের নির্বাচন হয়েছে। যদি তাই হয়ে থাকে তাহলে কেন সরকার নিয়ন্ত্রিত গলফ খেলোয়াড়ের দলকে আজকে মাননীয় স্পিকার গৃহপালিত বিরোধী দল করা হলো? মাননীয় স্পিকার লক্ষ্য করুন, মাননীয় স্পিকার আজকে যদি আমার সময় থাকতো বাংলাদেশের প্রত্যেকটা কেন্দ্রের চিত্র তুলে ধরে দেখাতাম মাননীয় স্পিকার, বাংলাদেশের প্রত্যেকটি কেন্দ্রে মাননীয় স্পিকার কিভাবে বাংলাদেশের জনগণের নির্বাচনকে বর্জন করেছিল। মাননীয় স্পিকার লক্ষ্য করুন, আমি সময়ের দিকে তাকিয়ে দেখি যাও মাননীয় স্পিকার, বগুড়া 4 আসনে নিমাইদিঘি কেন্দ্রে মাননীয় স্পিকার ভোটার 2308 জন মাননীয় স্পিকার, বিকাল 4টা পর্যন্ত ভোট পড়েছে মাত্র 32টি। মাননীয় স্পিকার লক্ষ্য করুন, বগুড়া 7 আসনে ভোটার 1,56,000 মাননীয় স্পিকার, সেখানে বিকাল 4টা পর্যন্ত ভোট পড়েছে মাত্র 12,000। মাননীয় স্পিকার তাই তো একটি ইকোনমিস্ট পত্রিকায় দেখেছিলাম, জিতবে আওয়ামী লীগ, হারবে বাংলাদেশ। হ্যাঁ মাননীয় স্পিকার, আমরা হেরেছি। এই বাংলাদেশের জাতি এত দুর্ভাগ্যবশত মাননীয় স্পিকার একটি ভোট তারা দিতে পারেনি। তাই তো অতি দুঃখ পারাক্রান্ত হৃদয়ে বলতে হয়, হায় রে আমরা কেবল হাত দিয়ে চামড়া। মাননীয় স্পিকার, আমার দেশের প্রধানমন্ত্রী তিনিও ভোট দিতে পারেননি, খালি মাঠে গোল দিয়ে হয়েছেন ম্যান অফ দ্য সিরিজ। এবং কৃষ্ণা সাহেবের কথা কি বলবো মাননীয় স্পিকার, তিনি খালি মাঠে গোল দিয়ে হয়েছেন ডিজিটাল ম্যারাডোনা। মাননীয় স্পিকার এই প্রস্তাবটি সারা বাংলাদেশের ধন্যবাদ আপনাকে মাননীয় সদস্য। জোর দাবি জানাচ্ছি। ধন্যবাদ মাননীয় স্পিকার, ধন্যবাদ সবাইকে।